আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভ্লগ। আজকে অনেক দিন পর ফাইনালি আমরা একটা ডিনার ডেটে যাব। অফিস থেকে আসার পর শাওনের শরীরটা একটু খারাপ লাগতেছিল, যার কারণে আমাকে শর্ত দেয় মাথাটা টিপে দিলেই ও আমার সাথে ডিনার ডেটে যাবে। সো আমিও তাড়াহুড়া করে ওকে একটু মাথাটা টিপে দিলাম। অ্যাজ আজকে অনেক দিন পর ডিনার ডেটে যাব, সো আমি ডিসাইড করেছিলাম আজকে এই হোয়াইট কালার শাড়িটা পরবো। সত্যি বলতে আরো অনেক দিন আগে থেকেই আমি চিন্তা করছিলাম এই হোয়াইট কালার শাড়িটা পরবো, বাট সামহাও অনেক রিজনে পড়াই হচ্ছিল না। সো আজকে সুযোগ পেয়ে পরেই ফেললাম। ফার্স্টে চিন্তা করছিলাম আজকে একটু হেভি মেকআপ করবো, পরে দিয়ে ভাবলাম না, হালকা পাতলার মধ্যে যা করা যায়। আমার নিজেরও আসলে তেমন একটা ভালো লাগছিল না লাস্টে শাওনের শরীর খারাপ দেখে। একটা সময় আমার আর শাওনের মাসে 2-3 বার ডিনার ডেটে না গেলে হতোই না। একটা সময় কেন বলছি, এটা আসলে কিছুদিন আগেরই কথা, বাট হঠাৎ করে লাইফের কিছু আপডেটের কারণে আর কাজের ব্যস্ততার কারণে একদমই আমরা নিজেদেরকে সময় দিতে পারছিলাম না। এন্ড এই জন্যই পেজে তেমন একটা সময় দিতে পারছি না, বাট ইনশাল্লাহ আমরা আগের মতো অ্যাক্টিভ হয়ে যাব। যাই হোক, এই সুন্দর কাচের চুড়িগুলোর জন্যই এই হোয়াইট কালার শাড়িটা পরেছিলাম আজকে। এই কাচের চুড়িগুলা শাওন আমাকে আমার বার্থডেতে গিফট করেছিল, কিন্তু এরপর আসলে এই চুড়িগুলা পরার আর কোনো সুযোগ হয় নাই। সত্যি বলতে এই শাড়ির সাথে কাচের চুড়িগুলার কম্বিনেশন খুবই সুন্দর লাগতেছিল, অ্যান্ড আমাকেও মাশাআল্লাহ অনেক কমপ্লিমেন্ট করতেছিল। এই তো আমরা একদম ফুললি রেডি হয়ে গেলাম। ডিনার ডেটে যাওয়ার জন্য রেডি তো হয়ে গেছি, বাট যাবোটা কই, এটাই তো প্রশ্ন। লাস্ট কিছুদিন ধরেই আমার ফেসবুকের নিউজ ফিডে দ্য লোন স্টার স্টেক হাউসের নিউ মেনুটার অ্যাড আসছিল, তাই চিন্তা করলাম ওয়াই নট ট্রাই দেম আউট। ওখানকার স্টেক আমার কয়েকবারই খাওয়া হয়েছে অ্যান্ড ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স। সো হোপফুলি এবারে নিউ প্লেটারের এক্সপিরিয়েন্সও ভালো যাবে। তো আমরা অলরেডি লোন স্টার স্টেক হাউসে চলে এসেছি। আই ফেল্ট লাইক ডিনার ডেটের জন্য এটা একদম পারফেক্ট একটা এনভায়রনমেন্ট। সো এখানে এসে আগে আমরা আমাদের অর্ডারটা কনফার্ম করে দিচ্ছিলাম। স্টেকের পাশাপাশি ওদের নিউ মেনুটা আমার কাছে খুবই ভালো লেগেছে, অনেক রকমের ভ্যারাইটি ছিল। স্টেক যেহেতু কয়েকবার ট্রাই করেছি, তাই আজকের স্টেক খাবো না, ওদের নিউ মিলগুলা থেকে আমরা একটা মিল চুজ করেছিলাম। ওদের প্রত্যেকটা মিলেই কোয়ান্টিটি প্লাস আইটেম অনেক বেশি ছিল, যার কারণে আমরা একটা প্লেটার নিয়ে নিয়েছিলাম আর আরেকটা রাইস এক্সট্রা নিয়ে নিয়েছিলাম, যাতে দুজনে একসাথে শেয়ার করে খেতে পারি। আমি কিছু খাবো আর সেটা আমার কাপড়ে পরবে না, এটা তো কোনোদিনও সম্ভব না। আর আজকে আমার একটু ভয় ছিল, সাদা কাপড় পরছি অ্যান্ড ওইটাই হয়েছে, সাদা কাপড়ের উপরই কোকটা পড়ে গেছিল। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল ক্যান্ডেল লাইট ডিনার করার, সুযোগ পেয়ে আমাদের এই ইচ্ছাটাও পূরণ হয়ে গেল। ওদের প্রত্যেকটা টেবিলেই একটা করে ক্যান্ডেল দেয়া ছিল, চাইলে আপনারাও আপনাদের ডিনারটাকে ক্যান্ডেল লাইট ডিনারে পরিণত করতে পারবেন। এই তো এর মধ্যে আমাদের ফুডও চলে আসে। ও মাই গড, আই ওয়াজ ক্রেভিং ফর দিস সো ব্যাডলি। এন্ড এই তো আমাদের এক্সট্রা রাইস, আমরা এক্সট্রা রাইসের মধ্যে মেক্সিকান রাইসটাই অর্ডার করেছিলাম। ওদের কোয়ান্টিটি এত বেশি ছিল যে আমি আর শাওন শেয়ার করেও আসলে শেষ করতে পারতেছিলাম না, বিশেষ করে আমি। এই মিলটার মধ্যে ছিল বিফ, শ্রিম্প, মাশরুম আর সটেড ভেজিটেবলস। সবকিছুর মধ্যে থেকে আমার কাছে বিফটা অতিরিক্ত মজা লাগছে। আমি জানি না, মনে হয় আমার বেশি বিফ খাইতে ইচ্ছা করতেছিল, এই জন্য মানে আমি লিটারালি বিফটা দিয়ে পুরোটা খাইছি। অ্যান্ড শাওনের কাছে শ্রিম্প, মাশরুম, বিফ সবই ভালো লাগছে, ও মাশাআল্লাহ মজা করে খাইছে অনেক। আমরা অলওয়েজ চেষ্টা করি কোথাও গেলে যদি আমরা ভালো কিছু পাই, সেটা যেন আপনাদের সাথে অনেস্টলি শেয়ার করতে পারি, অ্যান্ড ইট ওয়াজ এ ভেরি গুড মিল টু বি অনেস্ট। আজকে অনেক দিন পর আমি আর শাওন খুবই ভালো একটা টাইম স্পেন্ড করছি। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, আই ওয়াজ সুপার হ্যাপি। খাওয়া দাওয়া শেষ করতেই হঠাৎ করে মিতু আপুর সাথে দেখা হয়ে গেল। আপনারা নিশ্চয়ই অনেকেই মিতু আপুকে চিনেন, অনেকে কেন সবাই মিতু আপুকে চিনে এখন। ওনার সাথে কিছুক্ষণ গল্প করলাম অ্যান্ড আমরা কিছুক্ষণ বসে এরপর চলে গেলাম। সো এই ছিল আমাদের সুন্দর একটা দিন। আশা করি সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।